গনগনি সম্পর্কে বলতে গেলে এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন যে এইগুলো ভূমিক্ষয়, এইটা হচ্ছে শিলাবতী নদীর যে জল এবং যে স্রোত এবং বায়ুর দ্বারা ভূমিক্ষয় হয়ে হয়ে এই অদ্ভুত এই সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি এটা হয়েছে। এবং যদি আমরা পৌরাণিক মতে এই জায়গাটা যে জন্য জানা যায় সেটা হচ্ছে পাণ্ডবরা যখন অজ্ঞাতবশে ছিলেন তখন ভীম এই জায়গায় বকাসুর রাক্ষসকে বধ করেন এবং লোকমতে তার রক্ত থেকে এই মাটির রং লাল। কিন্তু এটা ল্যাটেরাইট মৃত্তিকা। এখানে এই ল্যাটেরাইট মৃত্তিকা বিভিন্ন স্তরে স্তরে ক্ষয়ে এবং শিলাবতী নদী এবং বায়ুর দ্বারা ক্ষয়িত হয়ে ভূমিক্ষয় হয়ে কিন্তু এই রূপ ধারণ করেছে, এই যে পেছনের যে রূপ। আর যদি বৈপ্লবিক ইতিহাস জানতে চান, আমার বিদ্রোহটার নাম মনে নেই কিন্তু আমি পড়েছি কোথাও না কোথাও, যেটা হচ্ছে কিছু একটা চূড়ায় বিদ্রোহ বা এরকম কিছু একটা নাম আছে। যদি আপনারা জেনে থাকেন কমেন্ট বক্সে লিখবেন। সেই বিদ্রোহের সময় অনেক বিদ্রোহী, অনেক স্বাধীনতা সংগ্রামী বা বিদ্রোহী যাই বলেন, তারা কিন্তু এখানে ঘাঁটি গেড়েছিল। তো সেই জন্য এই জায়গাটা একটা অনেকটা উল্লেখযোগ্য। আর এইখান থেকে মেদিনীপুরের বিভিন্ন দর্শনীয় স্থান কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারেন। আর এখানে আগেই বললাম যে রিসর্টগুলোয় কিন্তু থাকারও ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। আর এখান থেকে গড়বেতা টাউন খুবই কাছে, মানে খুবই কাছে, যেখানে সব ধরনের ফেসিলিটিস আছে এবং গড়বেতা স্টেশনও আছে। যারা কলকাতা থেকে আসবেন রূপসী বাংলা এক্সপ্রেস ধরবেন, গড়বেতা স্টেশনে নামবেন, দিয়ে এই জায়গাটা আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারেন। তাছাড়াও সড়ক পথেও কিন্তু বাসেও আসা যায় বিভিন্নভাবে। ঠিক আছে, তো খুব ভালো, একবার ভিউটা নাজারাটা দেখিয়ে নিই চারিদিকটা। এই যে পেছনেই শিলাবতী নদী। আরে এত সুন্দর হাওয়া না এখানটায়, মানে নামতেই ইচ্ছা করছে না। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এখানটায়। ঠিক আছে, তো চলো এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, প্রায় ঘড়িতে বাজে 4টে। বেশি লেট করব না, কারণ এখন এভরি ডে হয় সন্ধ্যের দিকে বৃষ্টি নামছে, তো আমাকে অনেকটা রাস্তা যেতে হবে। ঠিক আছে, আর এই দিক দিয়ে একটা রাস্তা আছে, মানে টুয়ার্ডস আরামবাগ আমি যদি যাই, এদিক দিয়ে একটা রাস্তা আছে যেটা বলছিল ধাদিকা হয়ে জয়রামবাটি হয়ে আরামবাগ, কিন্তু আমি যেটা শুনলাম ওই রাস্তাটা কিন্তু খারাপ আছে, কিছু মানে কয়েক কিলোমিটার খারাপ আছে। বাট আমি যেটা দিয়ে এলাম মানে সিকে টাউন হয়ে রামজীবনপুর হয়ে কামারপুকুর হয়ে আরামবাগ, তো ওই রাস্তাটা একদম মানে একদম পুরো মাখন জায়গা বলা যায়। তো ওই রাস্তাটাই আমি নেব, আর রাস্তার ভিউও খুব সুন্দর। তো চলো যাওয়ার সময় যদি কিছু ভালো দেখাতে পারি তো দেখাবো অবশ্যই। আর এখান থেকে বেরোবো, বেরিয়ে একটু চা খাবো, চা খেয়ে কিন্তু সোজা আমরা বেরোবো। আর যাওয়ার পথে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলটা কিন্তু ভিজিট করব। তো ঠিক আছে, আর একবার দেখিয়ে দিই।